আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা আপনাদের? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমি অনেক অনেক ভালো আছি। মায়ের রান্না চ্যানেলে আপনাদেরকে আরও একটা ভিডিওতে আমরা দেখাবো। কি দেখাবো আমি জানি না, সেজন্যই আছে আমার আফু। যাই হোক, আমার আম্মু অনেক অসুস্থ, আমার আম্মুর জন্য দোয়া করবেন সবাই। আর হচ্ছে আজকের তরকারিটা হবে আমার আফু রান্না করবে। আমার আফুর কাছে জিজ্ঞাসা করে আজকের কি রেসিপি হবে। আফু, আজকের কি রান্না করবা? আজকে রান্না করব মুরগি রান্না করব আর পোমা মাছ ভুনা করব। আজকে রান্না হবে এগুলো, আর ভর্তা বানাবো, ইলিশ মাছ ভর্তা। আমরা মুরগিতে আলু দিব, আলুগুলো কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ আদা রসুন এগুলো কেটে নিয়েছি। এখন মুরগি ধুইতেছি, মাংস ধোয়ার পর তারপর এগুলো ভাজবো। আলু আর মাংস ধুয়ে নিলাম সুন্দর করে, ধুয়ে তারপর আমরা হলুদ মাখাবো, হলুদ মরিচ লবণ এগুলো মিক্সার করে নেব। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, আর আমার ভিডিওটা দেখবেন পুরো ভিডিও। এই দেখেন আমি মাংসগুলো দিয়ে দিতেছি, এগুলো সুন্দর করে ভাজি তারপর রান্না করব। আর মুরগির মাংস রান্না করা ভাজা ছাড়া তেমন একটা ভালো লাগে না, ভাজি করলে তারপর অন্যরকম একটা স্বাদ আসে, অন্যরকম মজা লাগে। আর আমার ভিডিওটা দেখার জন্য চোখ রাখুন মায়ের রান্নাঘর চ্যানেলে। এই আমি এখন মাছ ভেজে নিছি, এই দেখেন আমার সবগুলো ভাজা শেষ। এখন আমি মাছ ভুনা করব, তার জন্য কড়াই পাতিলে তেল দিয়ে দিলাম, পেঁয়াজটা লাল লাল করে ফেলবো, তারপর দিব মরিচের গুঁড়ি। আপনারা মরিচের গুঁড়ি যেরকম জাল খান ওরকম দিতে পারেন। আর হলুদ দেওয়ার পর আমি একটু আদা রসুন জিরা আরও মশলাপাতি বাটিয়ে নিয়েছি, আমি এখানে আস্তে কিছুই দেবো না। আর এখানে মাছের ভিতরে আমি মশলা দিয়ে দিছি, আদা রসুন বাটাও, এটা মজা একটু বেশি হয় তার জন্য। এই দেখেন আমার মাছ রান্না শেষ, এখন মুরগি রান্না করব, মাংস। এখানে হলুদ মরিচ সব দিয়ে দিছি, আদা রসুন বাটা জিরে বাটা সব কিছু আমার দেওয়া হয়ে গেছে। এখন আলু দিয়ে তারপর সুন্দরভাবে মিক্স করে নিব। আর মশলা একটু বেশি করে করবেন, কষাবেন। একটু যদি কাঁচা থাকে তাহলে মশলা গন্ধ আসে, খেতে ভালো লাগে না। এই আমি মুরগিটাও দিয়ে দিলাম, মাংস দেওয়ার পর কিছুক্ষণ লাড়বেন, যতক্ষণ পাতিলে লাগি না যায় ততক্ষণ লাড়বেন। আর বন্ধুরা, আমি এখানে পানি দিয়ে দিছি, এখন কতক্ষণ চুলোর উপর রাখবো। আমার রান্না করা শেষ, এখন আমার ভাই বসে গেছে ভাত খাওয়ার জন্য। আর আশা করি আমার পুরো ভিডিওটা দেখবেন, আমার পাশে থাকবেন। এখন ভাইয়ে খেয়ে দেখাবে কেমন হয়েছে। যাই হোক গাইস, আমার আফু রান্না করে নিয়ে আসলো, এখন আপনাদেরকে আমি খেয়ে দেখাবো। এ হচ্ছে ভর্তা গাইস, দেখতে তো অনেক সুন্দর লাগতেছে। আফু, এটা কি ভর্তা? এটা হলো ইলিশ মাছ ভর্তা, শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে আমি বানাইছি, খেয়ে দেখো কেমন হয়েছে। ও আচ্ছা, তাহলে আমি আগে ঝোল দিয়ে মাখি, তারপরে একটা গরুজ দিয়ে দেখি কেমন হয় আর কি ভর্তা। যাই হোক, আমার তো মুখে জল এসে যাইতেছে, মানে পানি চলে আসতেছে। এখন আপনাদেরকে দেখাই, বেশি নিব না গাইস, জাল খাইতে পারি না আমি এত। যাই হোক, বিসমিল্লাহ। গাইস, অসাধারণ গাইস, অবশ্যই সেই স্বাদ হয়েছে, কি বলবো। আর গাইস, ভর্তার কথা তো বললামই না, অসাধারণ হয়েছে ভর্তা। এখন সে মুরগিটা একটু খেয়ে দেখি কেমন মজা। গাইস, সেই স্বাদ গাইস, অস্থির। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।